নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিকভিলেজ লাইফে আপনাদের স্বাগতম। আজ আমি ডিম দিয়ে লাউ রান্না করব। ডিম দিয়ে লাউ রান্না করার জন্য সকাল সকাল চলে গেলাম হাঁসের ঘরে। ঘর থেকে প্রথমে হাঁসগুলো বের করে দিয়ে চলে গেলাম ডিমের কাছে। প্রথমে দেখলাম বড় সাইজের একটা ডিম। এই ডিমটা রাজা হাঁসের ডিম। এই ডিমটা নেব না, এখানে রেখে দেব। বাকি ডিমগুলো নিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আজকের ডিম ছিল, ডিমের খোসা ভালোভাবে উঠছিল না, যার জন্য ডিমগুলো এরকম হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি একটা লাউ। লাউ কেটে নেব। আজ আমি লাউ অন্যরকমভাবে কেটে নেব। প্রথমে লাউ এভাবে কেটে ছালটা ফেলে দেব। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ছোট লাউয়ের টুকরোটা চারপাশ দিয়ে এভাবে কেটে নেব। চারপাশ কেটে এভাবে গোল করে কেটে নিয়েছি। আমি একইভাবে আরও একটা কেটে নেব। একইভাবে আরও একটা কেটে নিয়েছি। লাউটা খুবই কচি ছিল, আর লাউটা আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউ ভেজে নেব। দেব সামান্য হলুদ ও সামান্য লবণ। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে লাউ ভেজে নেব। লাউটা খুবই কচি, এজন্য আমি লাউটা বেশি সময় ধরে ভাজবো না। ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নেব। আমি নাড়াচাড়া করে 3 মিনিট মতো লাউ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তুলে নিয়েছি। কড়াই একই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ভেজে নেব। ঘন ঘন নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তুলে নিয়েছি। আবারও সামান্য সরিষার তেল দিয়ে দেব। হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো শুকনো ঝাল বাটা। মশলা নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য জল। জল দিয়েছি মশলা কষানোর জন্য। ঘন ঘন নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে ভেজে রাখা লাউ দিয়ে দেব। মশলার মধ্যে লাউ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে লাউ 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। আবারও নেড়ে চেড়ে লবণ ও হলুদ মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে দেব। এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ জিরা বাটা ও 1 চামচ ধনিয়া বাটা। এবার ঘন ঘন নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নেব। একইভাবে সব ডিমগুলো কেটে নেব। সব ডিমগুলো কেটে নিয়েছি। কেটে রাখা ডিমগুলো এখন একে একে এভাবে দিয়ে দেব। একে একে সব ডিমগুলো লাউর মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। চারপাশ দিয়ে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে ডিম দিয়ে লাউ রান্না। কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও দারুণ হয়েছে।